দি অ্যাটাক অন ডেইলি স্টার, প্রথম আলো ইলেকশন সামনের দিকে এগিয়ে আসবে, ততই আরও বোধহয় এই ধরনের প্রচেষ্টা চলতে থাকবে। আমরা সবাই জানি যে কেউ না কেউ এটাকে বানচাল করার জন্য চেষ্টা করছে, কোনো একটা সংগঠন, কোনো একটা গোষ্ঠী। আমাদের ডেইলি স্টার, প্রথম আলোকে এটা পত্রিকাটা পড়াই দেওয়া হলো কেন? যেহেতু তারা বিভিন্ন অভিমতগুলো ব্যক্ত করে এবং তারা কারো কোনো পার্টিকুলার কারো স্পোক্স পারসন নয়, কারো ব্যক্তিগত কোনো দলের বা মতের পক্ষে নয়, তারা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম করার চেষ্টা করেছে এবং করছে। তো সেই হিসাবে তাদেরকে যখন এইভাবে করা হলো, তার অর্থ হলো যে আপনি কোথাও কিছু করতে পারবেন না। তো আমার ধারণা যে যেভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের চলছে, এই আমাদের পলিটিক্যাল পার্টিস লিডারশিপ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং সেইখানে ওনারা যদি বিমত পোষণের স্বাধীনতা দেন, বাক স্বাধীনতা দেন, তাহলে কিন্তু তাদের ক্ষতি হওয়ার কোনো কারণ নেই। ওনারা যেসব কথাগুলো বলবেন সেগুলো আমরা শুধু নোট করতে থাকব। তো আমি শুনলাম যে ওই যে জাতীয় পার্টির কি নাম, আগে আমাদের ফরেন মিনিস্টার ছিল আনিসুল ইসলাম মাহমুদ, ওনার বাড়িটা পুড়িয়ে দিয়েছে। বিএনপির কোন শিশু বাচ্চা ঘরে রেখে বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে লক্ষ্মীপুরে। আপনার ডেইলি স্টার, প্রথম আলো পুড়িয়ে দিয়েছে। কেন পুড়িয়ে দিল আমার কাছে এটা এখন পর্যন্ত আমি কোনো ক্লু পাইনি। যেহেতু তারা কোনো ক্ষেত্রে তাদের মন্তব্য বক্তব্য যেভাবে করেছে সেগুলো মনে হয়েছে যে আমার পক্ষে নয়, অথবা এটাকে পুড়িয়ে দাও। ওই লোক যে বক্তব্য দিয়েছে পক্ষে নয়, তাকে গুম করে দাও। তো এই জিনিসগুলো যদি আমাদের প্র্যাকটিস চলতে থাকে, তাহলে আমরা কিন্তু এই সামনে আর এগোতে পারবো না। আমরা এখন নির্বাচনের কথা বলতেছি। নির্বাচিত সরকার যদি আসে, যখন আসবেন, নির্বাচিত সরকারও তার ইয়ের মধ্যে দ্বিমত পোষণের থাকবে, এবং সেখানে সেটা যদি বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চালায়, তাহলে তারাও সমস্যার মধ্যে পড়বে। তো আমি মনে করি যে আমাদের তো বয়স হয়ে গেল, বাংলাদেশের 54 বছরের পরেও যদি আমরা এখনও ডেমোক্রেসির কথা বলি, কিন্তু আনফর্চুনেটলি আমরা এখনও শেষ করতে পারিনি। তো কিন্তু বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা এবং নিজের মত প্রকাশের স্বাধীনতা, এই জিনিসটা অবশ্যই আমাদেরকে টলারেট করতে হবে, অ্যান্ড দ্যাট ইজ ডেমোক্রেসি। ঠিক আছে, দিয়ে তো সেই অবস্থায় আমি মনে করি যে আমাদের দেশে এর প্রচলন অবশ্যই থাকতে হবে। উই ফুললি কন্ডেমড দি বিজনেস কমিউনিটি অফ বাংলাদেশ। ঠিক আছে, বিজনেস কমিউনিটি অফ বাংলাদেশ vehemently condemn the attack on ডেইলি স্টার, প্রথম আলো এবং আরও যেসব ইয়েতে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, এবং সামনে আরও বোধহয় যত ইলেকশন সামনের দিকে এগিয়ে আসবে, ততই আরও বোধহয় এই ধরনের প্রচেষ্টা চলতে থাকবে। আমরা সবাই জানি যে কেউ না কেউ এটাকে বানচাল করার জন্য চেষ্টা করছে, কোনো একটা সংগঠন, কোনো একটা গোষ্ঠী, কিন্তু এটা চলতে দেওয়া যাবে না। উই শুড হ্যাভ টু ওয়ার্ক টুগেদার, পলিটিশিয়ানস, বিজনেস পার্সনস, সমাজ সংস্কারক, জয় কিছু হোক, সবাই আমরা একসাথে কাজ করব ফর দ্য কান্ট্রি, ফর ডেমোক্রেসি।